আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওগুলো মোল্লা রনি ভাইয়ের টোকে কথাগুলো শুনতেছিলাম বাসায় এসে। জান্নাতি প্রাণী জামাত ইসলাম সম্পর্কে, ছাত্র শিবির সম্পর্কে, আসলে জামাত ইসলাম শিবির সম্পর্কে আমার ধারণা তেমন নাই, কারণ ঢাকা ইউনিভার্সিটি আমরা যারা পড়ছি তাদের শিবিরের কার্যক্রম তো ওরকম কোনোদিনই ছিল না। যারা করছে জানতাম ভদ্র ছিল, বাট বাস্তব অভিজ্ঞতা থেকে একটু বলি যে 2001 থেকে পরে যে বিএনপি জামাত ক্ষমতায় আসলো, তো গোপালগঞ্জের পাঁচুড়িয়ে যে জায়গায় গোপালগঞ্জের মেইন আর কি বাস স্ট্যান্ড ছিল, 63 বছর একটা মানুষ এক জায়গায় বসে যদি নুন তেল বিক্রি করে, হাবিল মিয়ার দোকান, যে কোনোদিন যদি যান গোপালগঞ্জ তাহলে পাঁচুড়ি একটু যাবেন, যাই করে জিজ্ঞেস করবেন গোপালগঞ্জে যে হাবিল মিয়ার দোকান কোন জায়গা ছিল, সেই জায়গাটা খুঁজে পাবেন না। অথচ ওই জায়গা জঙ্গল পরিষ্কার করে মসজিদ, একটা মসজিদ বানালো পিছনে। 71 সালে আব্বার আমি জিজ্ঞেস করছিলাম, আব্বা তুমি 71 সালে কী আসছো, রাজাকার ছিলে নাকি মুক্তিযোদ্ধা ছিলে? কী কইস? না না আমি একটু কথা বলি, না কথা বলি। বলো যে আমি দোকান তালা মারি ধুইয়ে ইন্ডিয়া চলে গেছিলাম, কারণ হ্যাঁ ছোটোবেলা তো একবারে গেদাকালেতে মানে হাফ প্যান্ট পরে যখন, তখন তো তার যৌবন পর্যন্ত তো সে কলকাতায় যে এনিওয়ে। তো আমি বললাম তারা কী হলো, আমি পরে এসে শুনলাম যে সব তো পাকিস্তানিরা পড়াইছে, গোপালগঞ্জ তো কোনো শহরে কোনো দোকানপাট 71 সালে পড়াইতে বাদ রাখিনি, কিন্তু আমাদের দোকানটার মসজিদটা বা এমনভাবে মানে মসজিদের সাথে লাগা ছিল যে দোকানে আগুন দিলে মসজিদে আগুন লেগে যায়। তা আমাদের শুধুমাত্র আমাদের দোকানটা পড়াইতে পারছিল না, এলো 71 সালে। তো মসজিদটা পরে পাকা করা হলো, সব কিছু করা হলো। মসজিদের রিসিট আমার হাত কাঁপতেছে, শরীর কাঁপতেছে, বলতে যে মসজিদের রিসিটে মানে নিয়মিত টাকা দেওয়ার থেকে শুরু করে এক পাজা কারেন্ট বিল, ইলেকট্রিক বিলতে শুরু করে ওই জমি ওই জায়গার নামে আমাদের লোন নেওয়া, লোন শোধ করা, আব্বার ইনকাম ট্যাক্স ফাইল মতো ছিল, ওই আমলের থেকে আব্বা ইনকাম ট্যাক্স দেওয়া লোক ছিল। তো যাই হোক, CSSARS 3টে পড়ছে আমাদের নামে, হাল রেকর্ডটা আমাদের নামে না হয়ে গেল কি অবদার নামে, পানি উন্নয়ন বোর্ডের নামে করে ফেললো। কেন করলো, কীভাবে করলো? তখন জামায়াত ইসলাম ক্ষমতা, বিএনপি ক্ষমতায়, তখন ওই মসজিদের পাশেই ছিল জামায়াত ইসলাম আমিরের বাড়ি, ওনার নামটা এখন ভুলে গেছি, মারা গেছে, আল্লাহ বেস্ট নসিব করুক, কী মৌলানা জানি। তো উনি সরকার ক্ষমতায় হাল রেকর্ডটা আমাদের না দিয়ে দিল সরকারের নামে। দেখেন প্ল্যানটা কী করে, জামাত ইসলাম কত সুন্দর প্ল্যান করতে পারে। সরকারের নামে হাল রেকর্ড দিল, কিন্তু CSSARSকে আপনি সরকারের নামে দিতে পারবেন না। তো আব্বা থাকা অবস্থায় ওই জামাত ইসলামের গোপালগঞ্জ, সারা গোপালগঞ্জ ইসলাম জামাত ইসলাম আব্বার সামনে এসে দাঁড়ানোর ইনশাল্লাহ সেই ক্ষমতা ছিল না, জাবিল মেয়ারে হয়তো উঠোই দেবে, পারে নাই। আব্বা মারা গেছে, এই তো 10 বছর চলে, কিছু করি নেই। 2 বছর আগে চিন্তা করলাম যে আব্বা সিটিটা ধরে রাখার জন্য দোকান তো একটু ভাঙিয়ে 11% জায়গা কমতে 3-3.5% জায়গা ছিল, তো ভাবলাম যে একটু মার্কেটের মতো করি। তো হাল রেকর্ড সংশোধন করতে হবে, কাগজপত্র তো বুঝি নিয়ে হাল রেকর্ড সংশোধনে মামলা দিলাম, ভালো কথা, মামলা চলতেছে। কিন্তু গোপালগঞ্জের রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি আসি, শেখ সেলিম, আমাদের জননেত্রী শেখ হাসিনা, 2জন। আমি কিন্তু কোনোদিন শেখ সেলিমের কাছে আমার জীবনে যাইনি, এবং কোনোদিন বলতে পারবে না আমি কিছু চাইছি। আমাকে বারবার বলছে কী দরকার, আমি না, কোনো কিছু দরকার না। তো এটা কাকুন দাদু জানে, কাকুন দাদু আমাদের গোপালগঞ্জে কমন দাদু তো, আর আমার চাষা মারা গেছে, আর চাষা রাজু কাকা, কারণ রাজু কাকার গোপালগঞ্জের একজনের যদি গোনা লাগতো, রাজু শিখদের গোনা লাগতো, নেত্রী উনি মারা যেদিন যায় ওনার সাথেই তো আমি সবসময় ছিলাম, ওনার শেষ কথাগুলো আমার সাথেই বলে গেছে, যা বলে গেছে আমাকে সেটা আমি প্রকাশ করতে পারবো না। আমার মা ঢাকা এসে আমার না বললে আমার কাছে 50,000 টাকা নিয়ে যায়, শেখ সেলিমের বাসায় যায়, তার পিএস ঘুষ দেয় যে একটু বলে দাও বাবা আমাকে দোকানটা ভাঙিয়ে না দেয়। কারণ কি, ওই জায়গায় মাদ্রাসা বানাতে চাইছিল সেই জামাত ইসলামের আমির সাহেব,
সেই আমির সাহেব কোথায় আজকে মাটির তলে, পারছে মাদ্রাসা বানাইতে পারে নাই। আওয়ামী লীগ পরে এইবার ক্ষমতায় সাবা মারা যাওয়ার পরে তখন পেয়ে বইছে আমাকে, আমরা কেউ থাকি না, নিরীহ মানুষ আমরা। হিংসাত্মক আচরণটা কী করলো হিংসাত্মক, যে পৌরসভার মেয়র বানালো যাকে, 8 জন পৌরসভা চেয়ারম্যানের দাঁড়ালো, কিন্তু 8 জনই তো খোদ আওয়ামী লীগের। আমার চাচাও একজন ছিল, আমার চাচা এর আগে গোল্ড মেডেল পাওয়া, রাজু শিকদারের নাম গোপালগঞ্জে কেটে নাচেনি। তো 2-3 বার গেলাম, আমার চাচা অসুস্থ ছিল, চাচারে নিয়ে মেয়রের বাসায়। মেয়র কারে বানাইছে? হিজড়িয়া। মানে হিজড়িয়া কেন বানাইছে? কারণ ওরা তো কেউ চেনেও না, গোপালগঞ্জে হলো হাফ প্যান্ট পরে বাচ্চাকে সাথে গড়ে মানে থাক, মানে দুর্নাম না কই, বাট গোপালগঞ্জের তখন ডিসি, গোপালগঞ্জের এসপি এবং গোপালগঞ্জের এনএসআই ইনচার্জ জানে যে আমি কি করছি পাগলের মতো। এবং আমার ঢাকা থেকে 1-2 বন্ধু আছে, আমার সাথে গিয়েছে আইসে ঠেকানোর জন্য, রাখার জন্য বা সিটিটা ওইটা মার্কেট বানাতে হবে, দোকান বানাতে হবে, বা ওখান থেকে 2 টাকা ইনকাম করে খাইতে হবে। এই পরিকল্পনা কোনোদিন করিনি, বা কোনোদিন ওখান থেকে আমি 2 টাকা নিয়েও নি। জায়গাটা এত, কারণ ওই জায়গায় পাশুরিয়া থেকে একদম উত্তর গোপালগঞ্জের দিক যাওয়ার একটাই রোড ছিল, ওই রোডটায় দিয়ে যাওয়া হতো। কী কারণে? খাল কাটতে হবে, এই খাল দিয়ে বঙ্গবন্ধু টুঙ্গিপাড়া যেত। বঙ্গবন্ধু এখন আছে, খাল কাটছে, এমনভাবেই কাটছে রে ভাই,